কি মনে হচ্ছে তো দোকান থেকে কেনা, তাই না? একদমই না, ঘরেই তৈরি করেছি সুস্বাদুভাবে। একদম ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর কিভাবে তৈরি করছি একদম এ টু জেড রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর একদম খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি। বাটার নিয়েছি আমি 100 গ্রাম, আর আইসিং সুগার নিয়েছি এখানে আমি তোমার 200 গ্রাম। নেয়ার পরে এখানে আমি প্রথমে আইসিং সুগার পাউডারটা আর বাটারটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোর পর দেখো সুন্দর একটা সুগার ক্রিম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে আমি নিয়েছি, দেখো একটা ছোট্ট বাটিতে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। আমরা যে তেলটা রান্না করি ঠিক ওই তেলটাই নিয়েছি। আর 1 চা চামচ নিয়েছি জল। তেলের থেকে জলের পরিমাণটা একটু কম থাকবে। আর চায়ের চামচে 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই যে বাটার আর চিনির গুঁড়াটা তৈরি করে রেখেছি তার মধ্যে এই তোমার বেকিং পাউডারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আবারও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো কতটা ফ্লাফি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা যখন বেকিং পাউডারটা ব্যবহার করবে পরিমাপটা বুঝে তারপরে ব্যবহার করবে। 200 গ্রাম ময়দা নিয়েছি, একসাথে দেবো না, অল্প অল্প করে দিয়ে তারপরে আমি মিশিয়ে নেব। তো দেখো প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার না আমি এটা দেখো চামচ দিয়ে কিন্তু আর মেশানো যাচ্ছে না, তো আমি বেশ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কারণ এটা হাত দিয়ে মেশালে বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। তো দেখো একটা সফট বাইন্ডিং তৈরি হয়ে, এবার এই সফট ডোটা থেকে আমি দুটো পার্টে ভাগ করে নেব। এক পার্টে একটু বড় অংশ রেখেছি, আরেক পার্টে রেখেছি একটু ছোট অংশ। এবার এই বড় অংশটার মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু বেশি দেবে না, ওই চায়ের চামচের 1 চামচ। আর ছোটো অংশটার মধ্যে দিয়েছি 1/2 চা চামচ কোকো পাউডার। এর বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। 1/2 চা চামচেরও কম দিয়েছি ভ্যানিলা এসেন্স ওই বড় পার্টটার মধ্যে। তারপরে এই বড় কর্নফ্লাওয়ারের পার্টটাকে আমি বেশ ভালো করে আবারও হাত দিয়ে মেখে সফট ডোটা তৈরি করে রেখে দিয়েছি। এবার ওই যে কোকো পাউডারের যে অংশটা সেটাকেও হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এই পার্টটা কিন্তু আমি পরে ব্যবহার করছি। দেখো কোকো পাউডারের মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এক পাশে রেখে দিলাম। এবার ওই যে সাদা অংশটাকে এক ছুরির সাহায্যে 8 থেকে 9টা পিস করে এবার হাত দিয়ে ডলে ডলে লম্বা একটা দড়ির মতো করে এমন লম্বা করে বেলে নিচ্ছি। তুমি এটা কিন্তু হাত দিয়েই করবে। তো দেখো একদম একটা পার্ট লম্বা করে তৈরি করে নিয়েছি। এভাবে না একে একে আমি সমস্ত পার্টগুলোকে তৈরি করে নেব। যদি সবকটা দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা কিছুই না, শুধু হাত দিয়ে এমন লম্বা করে তৈরি করে নেবে। তো দেখো সাদা অংশটা পুরোটা তৈরি হয়ে গেছে। এবার কোকো পাউডারের যে অংশটা সেটাকে আমি এভাবে হাত দিয়ে একইভাবে তৈরি করে নিচ্ছি। তো বড় সাদা অংশটা নিয়েছি আমি 8টা পাঁচ, আর কোকো পাউডারটা নিয়েছি আমি 7টা। সাদা অংশটা থেকে কোকো পাউডারের অংশটা নেবে ছোট। এবার প্রথমে নেব সাদা অংশটা। নেওয়ার পরে সাদা অংশটার উপরে আমি কোকো পাউডারের যে একটা পার্ট উপরে দিয়ে হাত দিয়ে একটু একটু করে চেপে দেবো। এইভাবে প্রথমে একটা সাদা, তারপরে কোকো পাউডার, আবার সাদা কোকো পাউডার দেওয়ার পরে হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবো। যদি একটু ভেঙেও যায় কোনো সমস্যা নেই, শুধু হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নেবে। এবার তোমরা দেখতে পাচ্ছ একটা সাদা একটা কোকো পাউডার, একটা সাদা একটা কোকো পাউডার, এভাবে দিয়ে দিয়ে দেখো একটা পার্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে সমান করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পার্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পেপার নিয়েছি। আমার কাছে তো বাটার পেপার নেই, এমনি যে সাদা কাগজগুলো থাকে লেখার সেগুলোকে নিয়ে এভাবে রোল করে মুড়ে নিয়েছি। মুড়ে তোমরা দেখতেই পাচ্ছ রোল করে মুড়ে নেওয়ার পর আবারও হাত দিয়ে এটাকে সেট করে দেব যেন কোনো এবড়ো খেবড়ো না থাকে। তারপরে একটা প্লেটে তুলে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য এটাকে সেট হতে দেবো। অবশ্যই কিন্তু এই কাজটা করতে ভুলবে না। 30 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, একটু পাতলা পাতলা করে কেটে নেবে। এটা কিন্তু খুব একটা বেশি ভারীও করবে না। তো এটা না ফ্রিজে রাখাটা কিন্তু একদমই ভুলবে না, না হয় কিন্তু তোমরা যখন কাটতে যাবে দেখবে ভেঙে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কোকো পাউডারের পার্টটাও কিন্তু খুব সুন্দরভাবে এসেছে, একদম স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে দেখো একটা কড়াই বসিয়ে তার ভেতরে না একটা পুরনো কড়াই আমি দিয়েছি। এটা কিন্তু ডাইরেক্ট হিট দেবে না, তাহলে নিচটা পুড়ে যাবে আর উপরটা কিন্তু
কাঁচা থেকে যাবে। তোমাদের আবারও দেখাচ্ছে কত সুন্দর লেয়ারগুলো এসেছে। এটা তারপরে আমি প্রথমে প্রিহিট করে নেব, করে নেওয়ার পর তারপরে মিডিয়াম টু লো হিটে আমি 30 মিনিটের জন্য এটাকে তোমার এটাকে গ্রিল করে নেব। এই যে দেখো, তো 50 মিনিট পর ফিরে এসেছি, তোমাদের একটা তুলেও দেখাচ্ছি পেছনটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এখনও একটু একটু নরম রয়ে গেছে, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে আবারও ঢেকে রেখে দেবো একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এখন কিন্তু বিস্কুটটা একদম টন শক্ত হয়ে গেছে, একদম পারফেক্টভাবে শক্ত হয়ে গেছে আর ইজিলি উঠে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর মনে হচ্ছে না যেন দোকান থেকে কিনে আনা, একদম সহজ পদ্ধতি, ঘরে অল্প উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এভাবে আমি সমস্ত পার্টগুলো তুলে নিচ্ছি, আর যেহেতু একদম পারফেক্টভাবে তৈরি, ইজিলি উঠেও যায়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না, কোনো মাইক্রো ওভেন লাগবে না, কিছুই লাগবে না, শুধু গ্যাসের ওভেনেই কিন্তু সহজ পদ্ধতিতে তৈরি করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও। টাটা।